আসসালামু আলাইকুম, আমি শিউলি বলছি। চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। আজকে আমি যে আয়োজনটা করছি এত তাড়াতাড়ি, যে মাত্র 30 মিনিটের মধ্যে আমি যে দুটো জিনিস করব আমি নিজেও ভাবতে পারিনি। আমি আমার ছেলেকে ফোন দিলাম যে আমি আসবো না এই কথাটা বলার জন্য। আমার ছেলে বলছে, আম্মু আমি আজকে রোজা আছি। আর তখন আমি কি করব আমি নিজেও ভাবতে পারছি না। তখন আসরের আজান দিল, তারপরে আমি ফোনটা দিয়েছিলাম। আমি তখন কি করব নিজেও ভাবতে পারছিলাম না। যে ওর জন্য কিনে নিয়ে গেলে তো নিয়ে যেতে পারি, কিন্তু না, আমার ছেলেটার রোজা আছে, তার জন্য আমাকে অবশ্যই রান্না করে কিছু নিতে হবে। ভাগ্যিস আমি মুরগির যে এটা মুরগির বুকের অংশটা ছিল, এটা আমি আগেই ভিজিয়ে রাখছিলাম যে বিকেলে যদি যাই ওর জন্য কিছু করে নিয়ে যাব। তারপরও কেন জানি আমার শরীরটা খুবই খারাপ লাগছিল, এজন্য আমি আর যাইনি। ভাবলাম ওকে একটু ফোন দিয়ে বলে দিই। তখন ও বলছে, আম্মু আমি রোজা আছি, তুমি আজানের 20 মিনিট বা 10 মিনিট আগে আসো। ওর কথাটা শুনে ওর সঙ্গে আমিও রোজা ছিলাম। তারপর ভাবলাম যে না, যাই বাসায় ওকে মাদ্রাসায় যে একসঙ্গে যে ইফতারি করি। এত তাড়াতাড়ি আমি আগে চিকেনটা মাখিয়ে ফেললাম। মাখানোর পরে এদিকে তেলটা দিয়ে গরম করলাম, ওইদিকে পানিটা গরম করেই আমি চালটা বসিয়ে দিলাম যে আমাকে যেভাবেই হোক আধা ঘন্টার মধ্যে যেতেই হবে। আজানের 5-10 মিনিট আগে আমাকে যেতেই হবে। আমি এত জলদি এইভাবেই করবো আর এত তাড়াতাড়ি হয়ে যাবে আমি নিজেও ভাবতে পারিনি। আমি এদিকে তাড়াহুড়া করে ভাজছি, কিন্তু একটু চিকেন জিনিসটা ভাজতে হয় একটু ধীরে ধীরে, আমি সেটাও করছিলাম। কিন্তু আমি না একটু অবাক হয়ে গেলাম যে এত তাড়াতাড়ি এটা কিভাবে হয়ে গেল। আমি পুরা 5টার দিকে জিনিসটা বসালাম, আর 5:30টার মধ্যে একদমই সব কিছু নামিয়ে কমপ্লিট করে ফেললাম। আর আসলে কোনো কিছু মনে হয় ইচ্ছা থাকলে উপায় হয়। এটা আমি ভাবছিলাম যে হ্যাঁ, আমি পোলাওটা কি একদমই করতে পারবো, এটা কি হবে। চিকেন তো হয়ে যাচ্ছে, চিকেন নিয়ে কোনো প্রবলেম নেই, কিন্তু পোলাওটা হবে কি না। যখন আমি পোলাওটার একদমই পানি শুকিয়ে যায়, তখন আমি চিন্তায় পড়ে যায় যে এটা এখনও চাল চাল আছে। তখন ভাবলাম যে না, দমে দিলে পারে অবশ্যই 10 মিনিটের মধ্যে হয়ে যাবে। আর 20 মিনিট যখন 5:20 বাজে, তখনও আমার তো হার্টবিট কাঁপতেছে, আমি কি যেতে পারবো ভাবছি। আর এই ফাঁকে এটা আমি চুলাতে দিয়ে আমি ওইদিকে আর এই পোলাওটা দমে দিয়ে আমি চলে গেছি বোরখা পরে এদিকে আমি এটা দমে দিয়ে এসে দেখি যে না, একদম পোলাওটা হয়ে গেছে, গলে গেছে। কিন্তু ভিডিওটা আমার করার ইচ্ছা ছিল না, যে তাড়াহুড়া করে করছি, ভিডিও করবো না। তারপরও ভাবছি না, ভিডিওটা আজকে করে দেখি সত্যি। তারপর এদিকে আমি একটু ঘি দিয়ে দিই, ঘি দিয়ে এটাকে আবার একটুখানি নাড়াচাড়া করে আমি কিন্তু নামিয়ে ফেললাম। পুরো পোলাওটা দমে রাখার মধ্যে আমি শুধু জাস্ট বোরখাটা পরছি, আর এর মধ্যেই কিন্তু বোরখাটা পরে একদম রেডি হয়ে আমি চলে আসছি যে এখন আমি নিয়ে যাব সব কিছু। পরে দেখি হ্যাঁ, অনেক সুন্দরভাবে হয়ে গেছে। আর তারপরে এখন কি করব, এদিকে দ্বিতীয়বার আবার চিকেনটা দিয়ে দিলাম, আর এটাও হয়ে গেল। এখন আমি অনেকটা স্বস্তি মিলল যে না, যাক আমি টার্গেটটা পূরণ করতে পারছি। আর আসলে মনোবলটা বড় জিনিস। আমি যেটা থেকে উপলব্ধি করলাম যে চাইলে সব কিছুই সম্ভব, যে এত তাড়াতাড়ির মধ্যে এত কিছু করে ফেলবো। আর অন্যান্য কিছু করার তো সুযোগই পেলাম না, এইটুকুই করছি। এটাই আমার কাছে অনেক বড় মনে হচ্ছিল। ওইদিকে আমার মেয়েকে বলছিলাম, তুমি ফল টল এগুলো কেটে ফেলো, আর আমি এইদিকে বক্সিং করছিলাম এটা নিয়ে যাব বলে। যা হোক, এখানে আমি সুন্দর করে সব বেড়ে টেরে ফেললাম। আর লাস্ট ফিনিশিং আমি কিন্তু টাইম মতোই পৌঁছাতে পেরেছিলাম। আর কি বলবো, এত তাড়াতাড়ির মধ্যে হয়ে যাবে। চিকেনটাও কিন্তু মাশাআল্লাহ অনেক মজার ছিল। তারপর আমি যখন মাদ্রাসায় গেলাম, সবাই মিলে টুকটাক খেলাম ভাগাভাগি করে। আর মাদ্রাসায় যেয়ে দেখি ওখানে খিচুড়ি করছিল মুরগির মাংস দিয়ে, আর ওইটাও খেলাম। আর সব বাচ্চাদের সঙ্গে একসাথেই বসলাম, বসে ওদের সঙ্গে বসে একসঙ্গে সবাই সব কিছু ভাগাভাগি করে খেলাম। খাওয়া দাওয়ার পর ওদেরকেও সব কিছু দিলাম, আমিও খেলাম। ভালো লাগলো, দিনটা সত্যি অনেক সুন্দরভাবে কাটিয়ে আসলাম। ওই টাইমটা আমার কাছে খুবই ভালো লাগছিল। কিছু কিছু মুহূর্ত ওদের সঙ্গে কাটালে আমার কাছে কেন জানি ভালো লাগে। অনেক সময় একা একা থাকি, ভালো লাগে না। আর বিকেল টাইমটা যে ওদের সাথে দেখা করি, ওদের সাথে কথা বলি, তখনই মনটা ভরে যায়। মানুষের জীবনটা আসলেই অনেক অদ্ভুত। যতদিন যাচ্ছে ততই মানুষ আসলেই, আর এইভাবে কিন্তু ব্যস্ত থাকলে পরে খুবই ভালো লাগে। অনেক সময় আমি ব্যস্ত
থাকতে একটু পছন্দই করি, যে না একটু মোবাইলে আমি ভিডিও করি, এটা দিয়ে রান্না করি, এটা ছাড়ি, এগুলো নিয়ে ব্যস্ত থাকতে বিশেষ করে বেশি পছন্দ করি। যা হোক, সব কিছু রেডি করে ফেলতেছি, রেডি করে চলে যাব। আর এর মধ্যেই হচ্ছে আমার মেয়েকেও বললাম তুমিও চলো, ও বললো না আম্মু আমি যাবো না। যাই হোক, ও গেল না, এদিকেও খেজুর টেজুর সব কিছু বড়ই মালটা এগুলো রেডি করে দিল, আর আমি এখনই নিয়ে চলে যাব। ওকে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এখানেই বিদায়।